আরজি করে ওই রাতে যে 4 চিকিৎসকের সঙ্গে নিহত চিকিৎসক ডিনার সেরেছিলেন তাদের কি হলো? অনুপ দত্ত এএসআই যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ওই রাতে হাসপাতালে ডেকেছিলেন তারই বা কি হলো? সিবিআই এর দোষ না পুলিশের দোষ? নির্যাতিতার পরিবার কাকে নিয়ে সন্তুষ্ট? কলকাতা পুলিশে ভরসা না রেখে সিবিআই এ গেছিল নির্যাতিতার পরিবার, অথচ আজ সেই নির্যাতিতার পরিবার বলছে সিবিআই লার্জার কনস্পিরেসির অংশ। আসলে কোথায় খামতি থেকে গেল? বিধানসভা নির্বাচনের আগে ফের আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়। ভেবে দেখেছেন সিবিআই কেন এত বড় প্রশ্নটা তুলছে? নির্যাতিতার পরিবার কেন এই মামলাটাকে বাঁচিয়ে রাখতে চাইছে? এই প্রশ্নটা কিন্তু সিবিআই এর। মেয়েকে হারিয়ে হাহাকার পরিবারে, অথচ সেই রাতে আরজিকর হাসপাতালে যা ঘটেছিল নির্যাতিতার সাথে, ওই ধোঁয়াশা আজও কাটল না। তাই সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। অথচ নির্যাতিতার পরিবারের দাবি এর পেছনে আরো অনেক মাথা আছে। সেই তালিকায় উঠে এসেছে অনেকের নাম। সাদেকি নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী কথা বলছেন, এই মামলায় সিবিআই নিজেই লার্জার কনস্পিরেসির অংশ। নির্যাতিতার পরিবারের বক্তব্য, কনস্পিরেসির কারণেই সিবিআই এএসআই অনুপ দত্তকে গ্রেফতার করেনি, অথচ অনুপের নির্দেশেই ওই সঞ্জয় রায় আরজিকর হাসপাতালে গিয়েছিলেন। এমনকি ঘটনার রাতে যে 4 চিকিৎসকের সঙ্গে নিহত চিকিৎসক খাবার খেয়েছিলেন তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়নি। কেন? এই সমস্ত জায়গাগুলো থেকে কি কোনো পয়েন্ট বেরিয়ে আসতে পারতো না? পুলিশ কর্মী অনুপ দত্তের গ্রেফতারি চেয়ে আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। শিয়ালদা এসিজেএম আদালতে শুনানির সময় নির্যাতিতার পরিবারের আইনজীবী সিবিআই এর বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন, কিন্তু তাতে লাভের লাভ হলো কি? সিবিআই এর আইনজীবীর সেই স্পষ্ট কথা, যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাকেই গ্রেফতার করা হয়েছে, তার শাস্তিও হয়েছে। পরিবার কেন এই মামলাকে বাঁচিয়ে রাখতে চাইছে? পরিবারের দাবি মেনে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশিং এ গাফিলতি পাওয়া গেছে, সেটা ক্রাইম নয় এবং গ্রেফতার করার জন্য পর্যাপ্তও নয়। অনুপ দত্তকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রমাণ না পেলে কাউকে গ্রেফতার করা যায় না। অথচ সময় চলে যাচ্ছে। আরজি করে কর্মরত তরুণী চিকিৎসকের উপর নির্যাতন আর খুনের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া বাকি অপরাধীদের কেউ আজও ধরা পড়েনি। এ কথাই বিশ্বাস করে গোটা বাংলা। প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য থেকে দেশ। অপরাধীদের শাস্তির দাবিতে সরব হয়েছে বারংবার। এক নয় একাধিকবার পথে নেমেছেন নিহত চিকিৎসকের বাবা মা, কিন্তু আরজিকর কাণ্ডের উপর থেকে আজও যেন পর্দা সরেনি। আসলে কি হয়েছিল, কারা জড়িত ছিল এই ঘটনায়, সেসব আজও অজানাই থেকে গিয়েছে। এক্ষেত্রে নির্যাতিতার পরিবার সিবিআই এর ঘাড়ে দায় চাপিয়েছে, কিন্তু প্রথমে এই ঘটনায় কলকাতা পুলিশ জড়িয়ে গিয়েছিল। পুলিশেও ভরসা রাখতে না পেরেই কিন্তু সিবিআই গিয়েছিল নির্যাতিতার পরিবার। আর আজ বলা হচ্ছে সিবিআইও লার্জার কনস্পিরেসির অংশ। ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন তুলেছেন বাংলার মানুষের একাংশ। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উপকারী বেশি শত্রু চিনতে না পারলে এই হয়।